আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে বন্ধুরা 500 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই যে রান্না করার জন্য সব কিছু আয়োজন করা হয়েছে বন্ধুরা। এখানে মুরগির মাংস দিয়ে তিহারি রান্না করা হবে। আমার চাচি শাশুড়ি মারা গেছে, মনটা ভীষণ খারাপ বন্ধুরা। তার জন্য কয়েকটা দিন হলো আমি কোনো মোবাইলও ধরিনি, আর কোনো ভিডিও ছাড়ি না, কারো কমেন্টের কোনো উত্তরও দিতে পারিনি। তো আপনারা আমার উপর জানি মন খারাপ করেছেন আমার প্রিয় বন্ধুরা। আমি ভিডিও দিতে পারিনি, কারো কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি, এজন্য আমি সরি। সবাই আমাকে সুদৃষ্টিতে দেখবেন। আর রান্না করার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে, সব কিছু মিলিয়েই রান্না করা হবে। এই যে সবাই মিলে রান্না করা হচ্ছে এখানে। পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে বন্ধুরা। মুরগির গোশ সব কিছু কেটে ধুয়ে রাখা হয়েছে। এদিকে রান্না চলতেছে, সব কিছু গোছানো আছে। এই সবাই মিলে রান্না করতেছে। আর এখানে চা আর টোস্ট মানে রাখা আছে, ওরা খেয়ে নেবে। খিদা লাগলে যার খেতে ইচ্ছে করবে সে খাবে। এই যে রান্না করার জন্য বড় বড় পাতিল বসিয়ে দিয়েছে, তার মধ্যে গোশ ভাজি করতেছে। বন্ধুরা, মনটা ভীষণ খারাপ। এই পথে আজ হোক কাল হোক সবারই যাইতে হবে। তো কেউ বলতে পারবে না যে আমি এই পথে যাব না। আসার টিকিট আছে বন্ধুরা, যাওয়ার কোনো টিকিট নাই। আর এখানে দেখেন নির্মম পরিহাস। আমি জানি যে আমার বাবা মা আগে আসছে, আমার দাদা দাদি তারও আগে আসছে, আমি তারপরে সিরিয়ালে আসছি। তারপরে যখন মারা যায় এমনও দেখা যায় দাদা দাদি তারপরে মা বাবা সবাই থাকে, কিন্তু আমি চলে যাইতে পারি, এমনও একটা সিরিয়াল। কিন্তু আসার সময় কিন্তু সিরিয়ালটা ঠিক ছিল, যাওয়ার সময় কিন্তু সিরিয়ালটা বন্ধুরা ঠিক থাকে না। এটা আল্লাহ তাআলা নিজে থেকেই তৈরি করে রেখেছে, যার যখন হায়াত উঠে যাবে তখনই সে চলে যেতে হবে। তো বন্ধুরা, এই পথে কেউ বলতে পারবে না যে আমি যাব না। দেখেন রান্নার আয়োজন এদিক দিয়ে চলতেছে। আর আজকে জুমার নামাজ, আমার ভিডিওটা শুক্রবার দিন জুমা মুবারকের দিন করা হয়েছে। আজকে আমি ছাড়তেছি, আমার একটু লেট হয়েছে, আমার মনটা ভালো না বন্ধুরা। তার জন্য আমার ভিডিও কি কোনো কিছু ভালো লাগে নাই, খুবই খারাপ লাগলো আমার এই কয়েকটা দিন। সবারই যাইতে হবে জানি, তারপরেও বন্ধুরা একটু খারাপ লাগারই কথা। এখানে গোশ ভাজি করে রেখেছে, আমি কিন্তু কোনো কিছুই বলতেছি না কি দিয়ে কি রান্না করতেছে, আপনারা দেখে নেবেন। এই যে সব ধরনের গোশ, এখানে সব গোশ এখানে ভাজা আছে, কাঁচামরিচও আছে, এখানে যা যা লাগে সব রেডি করা। এই আমার ভাসুর বাবুর্চি উনি রান্না করতেছে। দেশ ও দেশের বাহিরে, কাছে ও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা বসে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরাটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা। গ্রামের বাড়ি এভাবে রান্না করা হয় মিলাতের জন্য।
জুমার নামাজের দিন সবাই মোনাজাতে সবাই ওনার জন্য দোয়া করবে, তারপরে সবাইকে খাওয়ানো হবে। এটা বাংলাদেশের নিয়ম বন্ধুরা, সব জায়গায় করে এই অনুষ্ঠানটা। 40 দিনের মধ্যে সব জায়গায় মিলাতের আয়োজন করা হয়। তো আপনারা আমার চাচি শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতিবাসী হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি কমেন্টের উত্তর দিব, চেষ্টা করব। আর রান্নাটা কেমন হলো তাও আমাকে অবশ্য বলবেন। আর এই যে আমার এই ভাসুর মানে সবাই মিলে এখানে কাজ করতেছে। এখানে সবাই আমাদের আত্মীয়, কেউ পর নয়। এখানে যারা কাজ করতেছে সবাই আমাদের আত্মীয় স্বজন। এখানে চাউল দিয়ে দেওয়া হয়েছে 2 আনা। তো একটু চাউল ছিটে গেছে বন্ধুরা, তো হঠাৎ হাতে লেগে ছিটে গেছে অল্প একটু। অনেকজন মানুষের রান্নার আয়োজন বন্ধুরা, একটু তো 19-20 হতেই পারে। আর এই সম্পূর্ণ রান্নাটা এই কাঠ দিয়ে মানে দাওয়াত দিয়ে রান্নাটা করা হচ্ছে। বড় বড় পাতিল বন্ধুরা, অনেকগুলা পাতিল রান্না করা হবে। প্লিজ বন্ধুরা আপনারা একটু দোয়া করবেন আর ভিডিওটা কমপ্লিট দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা যেন সবাই সুস্থ থাকেন। দেখেন বন্ধুরা, এই যে রান্না এই ডেক রান্না করা হয়ে গেছে। আর এই ডেকের ভাত উল্টে পাল্টে দিচ্ছে। আর এই যে তিহারিটা রান্না করা হয় মুরগির গোশত দিয়ে। তিহারিটা খুবই ভালো লাগে খেতে, যা বলে বোঝাইতে পারবো না, অসাধারণ লাগে খেতে। এই যে আরেক ড্যাগের ভিতরে গোশত দিয়ে দিচ্ছে বন্ধুরা। এই গোশতগুলা ঢেলে দিয়ে দিল, এখন এটাকে উল্টে পাল্টে দিবে। আর এখানে বাদাম, তারপর আরও কি জানি দিয়ে দিচ্ছে। দুধ দিচ্ছে। বাবুর্চিদের রান্না বন্ধুরা, আমি তো মেয়ে মানুষ, তেমন কিছু বুঝি না এই সম্পর্কে। যতটুকু বুঝি ততটুকুই বললাম। আর এখন মনে হয় ঘি দিবে, আর মনে হয় টেস্টি সল্ট দিবে, আর মনে হচ্ছে যে কেওড়ার জল দিবে মনে হচ্ছে, অল্প পরিমাণের করে দিবে। আর এই ভিডিওর ক্যামেরাম্যান আমি ছিলাম না, ছিল আপনাদের ভাই। উনি ক্যামেরা করেছে। আমরা মেয়ে মানুষ তো বাইরে যেতে পারবো না, তার জন্য আর কি আপনাদের ভাই এই ক্যামেরাগুলো করেছে সম্পূর্ণ। উনি ক্যামেরাম্যান। আজকে আমার পাতা দিয়ে রান্না করতে হচ্ছে না, আর আমার ভিডিও করতে হচ্ছে না। আজকে সবই আপনাদের ভাই আর আমাদের সব আত্মীয় স্বজনেরা মিলেই করতেছে। আর এই যে দেখেন, এদিকে আরও এক ডেক ভাত এখানে হয়ে গেছে, সেটাও আর কি উল্টে পাল্টে দিচ্ছে। মাশাল্লাহ, আজকের দিনটা
ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, তার জন্য আমার খুবই খুবই ভালো লাগলো। এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের ভাই ছিল বলে পারলাম, নইলে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না বন্ধুরা। এই যে এখানে এই যে আরেক ডেক হয়ে গেছে। এখানে বন্ধুরা অনেকগুলা ড্যাগে করে রান্না করা হয়েছে, যা অনেকগুলা মানুষের আয়োজন, বুঝতেই তো পারতেছেন যে এক ড্যাগে তো আর হবে না, তার জন্য বিভিন্ন বিভিন্ন ড্যাগে রান্না করা হয়েছে। আমার হিসেবে 500 মানুষের মতন আয়োজন, কিন্তু আরও বেশি হবে মানুষ। এখানে আবার আরেক পাতিলের ভাত, সেটাকে উল্টে পাল্টে দিচ্ছে। এত বড় বড় পাতিল বন্ধুরা, যা কয়েকজন মিলে তারপরে এইগুলা করে। একার তো করা সম্ভব না বন্ধুরা। দেখতে মনে হচ্ছে পাতিলটা ছোট, কিন্তু না বন্ধুরা, অনেক বড় বড় পাতিল। বুঝেনি তো ডেকোরেশনের পাতিল কত বড় বড় হয়। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে মসজিদ, ওনার জন্য মাগফিরাত কামনা করা হচ্ছে মসজিদের ভিতরে। তো সবাই এখানে লাইন ধরে বসে গেছে, আর এখানে সবাই খাবার দেওয়া হবে সবাইকে, সবাই খাবে। দেখেন কত মানুষ এখানে, সবাই বসে আছে, দোয়া করতেছে। দোয়া শেষে সবাইকে খেতে দিবে। আপনারাও দোয়া করবেন আমার চাচি শাশুড়ির জন্য। ভিডিওতে যদি কোনো অংশে কোনো জায়গায় একটুও ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। যদি ভিডিওটা দেখে একটুও ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। এই যে প্লেট আনা হয়েছে, ওয়ান টাইম প্লেট। এই প্লেটে সবাইকে খেতে দেওয়া হবে। এই যে সবাই দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আপনারাও সবাই আমার চাচি শাশুড়ির জন্য দোয়া করবেন। মোনাজাতের পরে সবাইকে খাবার দেওয়া হবে। দেখেন কত মানুষ, অনেক মানুষ এখানে আসছে। অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে বলবেন কেমন হয়েছে। লাইক করতে ভুলবেন না। এই যে সবাইকে দেখেন খেতে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। তিহারি মুরগির গোশত দিয়ে রান্না। আর মিলেতে যে জিনিসগুলো রান্না করে, সেই রান্নাগুলো অসাধারণ খেতে হয়, যা এমনি হাজারবার চেষ্টা করলেও সেই রকমের মজার রান্না হয় না বন্ধুরা। কেন জানি না, মিলাতে রান্না অন্যরকম একটা রান্না হয়, সে রান্নার মতন কখনোই হয় না। সবাই বলতেছে খাবারটা অসাধারণ হয়েছে বন্ধুরা।
তো আপনাদের ভিডিওটা কতটুকু ভালো লাগাইতে পারলাম আমি জানি না। তো সবাই আশা করি ভিডিওটা কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা দেখে নেবেন। যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি একটু দোয়া করার জন্য অনুরোধ করতেছি, সবাই দোয়া করবেন। অবশ্য দোয়া কারোরও করতে হয় না, মন থেকে এমনি এসে যায়। যদি আমাকে ভালোবাসেন তাহলে ভিডিওতেও একটু হলেও দোয়া করবেন। দেখেন সবাই মিলে মজা করে খাচ্ছে। খেতে তো হবেই বন্ধুরা, কারণ এটা নিয়ম, সবাই খেতে দেয়, আমাদেরও তাই করতে হয়েছে। আমি মারা গেলেও এটা করবে, যে কেউ মারা গেলে এই কাজটা করবে। সবাইকে মিলাতের জন্য সবাইকে 40 দিনের আগে খাওয়ানো হবেই, সে আয়োজনটা ছোট হোক বা বড় হোক। অনেক ভালো হয়েছে বন্ধুরা, তাই আর কি লাইক দিল। তো আপনারা এই ভাইয়ের লাইকটা গ্রহণ করে নেবেন। আরও অনেক ভাইরা লাইক করেছে, ওদের লাইকগুলাও আপনারা হাসি মুখে বরণ করে নেবেন। আর এই ভিডিওটা আমাদের যারা যারা এখানে আত্মীয় স্বজন সবাই আশা করি ভিডিওটা দেখবে। আর এটা ওরাই বলেছে রিকোয়েস্টে ভিডিওটা সবাইকে, মানে সবাই দেখবে। আর এই ভিডিওটা করা আমার বন্ধু আপনারা সবাইকে দেখানোর জন্য। এই যে আমার একটা ভাসুর, এটাও আমার ভাসুর, সবাইকে খেতে দিতেছে। আর ওটা আমাদের হিসেবে ভাসুরের ছেলে হয়, ও খেতে দিচ্ছে। খাবারের আয়োজনটা কেমন হলো অবশ্যই বলবেন। আমাদের গ্রামের পরিবেশ এরকম, আর শহরের পরিবেশ অন্যরকম, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে সবাই এভাবেই খাওয়ানো হয় সবাইকে। এদিকে মহিলারাও খেতে বসে গেছে, আর এদিকে আরও লোক, এদিকে এই পাশে আবার খেতে দেওয়া হয়েছে। এই যে আরও একজন লাইক করেছে, ওনার লাইকটাও গ্রহণ করে নেবেন বন্ধুরা। তো সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ফুল ওয়াচ করে নেবেন প্লিজ, শুভকামনা রইল।